আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যেহেতু করোনা ভাইরাসের কারণে এখন সবাই অনলাইন নির্ভর হয়ে গেছেন, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখতেছেন। তো এখন অনেকেই অনলাইন ভিত্তিক নিজেদের যে ক্রিয়েটিভিটি আছে, নিজের মধ্যে যেই সমস্ত প্রতিভা আছে সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করেন। তো প্রাথমিক অবস্থায় যে সমস্যাটি হয়ে যায়, যেহেতু আমরা প্রফেশনাল না, কোথাও ট্রেনিং নেই না কীভাবে ভিডিও রেকর্ড করতে হবে, এডিট করতে হবে, তো এই জন্য আমাদের ভিডিওগুলোতে হয় সাউন্ড কম থাকে, না হয় ভিডিওটার কোয়ালিটি ভালো থাকে না, না হলে আমরা ভিডিওটার থাম্বনেল তৈরি করতে পারি না। তো আসলে একটি ভিডিও তৈরি করার জন্য মোটামুটি কি জিনিসগুলো প্রয়োজন, যেগুলো হলে আপনি একজন, আমরা বলতে পারি প্রাথমিক লেভেল থেকে একজন মানসম্মত ইউটিউবার হতে পারবেন। তো আজকে আমরা জাস্ট আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি কি জিনিসগুলো আপনার প্রয়োজন হয়। তো সর্বপ্রথম হচ্ছে, যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করেন অথবা যে কোনো মাধ্যমেই যদি আপনি ভিডিও রেকর্ড করেন, আপনার প্রয়োজন হবে মোবাইলটিকে ধরে রাখার জন্য একটি স্ট্যান্ড। তো এগুলো আপনারা বাজারে বড় ছোট নানা প্রকার পাবেন। তো আপনাদেরকে সাজেস্ট করব, প্রাথমিক অবস্থায় যেহেতু আপনি ইউটিউবে নতুন করে ভিডিও বানাবেন, তো টাকা পয়সা খরচ অতটা বেশি না করে আপনি জাস্ট একটা সেলফি স্টিক নিয়ে নেবেন। বাজারে অসংখ্য সেলফি স্টিক আপনারা পাবেন, যারা ব্যবহার করেন তারা তো জানেনই। তবে জাস্ট একটু দেখবেন যে সেলফি স্টিকের নিচের দিকে যে এই স্টিকটাকে হোল্ড করার জন্য কিছু আছে কিনা। জাস্ট আপনারা চাইলে ছবি নিতে পারেন, অনলাইনে অথবা বাংলাদেশের নানা প্রকার জায়গায় আপনারা এই সেলফি স্টিকগুলো পেয়ে যাবেন। এগুলো আপনারা 70 থেকে 120, 200, 300, 400 টাকাও ক্রয় করতে পারবেন। এগুলো এলাকা ভেদে বা কোম্পানি ভেদে দামটা ভিন্ন হতে পারে। তাহলে প্রথমেই আপনি এরকম একটি সেলফি স্টিক নেবেন এবং যার নিচে অবশ্যই যাতে হোল্ডার থাকে, তার মানে যেটি আমরা বলতে পারি এটি একটা আপনার ট্রিপড হয়ে গেল। আপনি যখন ভিডিওটা রেকর্ড করবেন এভাবে রাখে আপনি করতে পারেন। এখন দ্বিতীয়তে আসি, সামনের ক্যামেরা দিয়ে করবেন না পিছনের ক্যামেরা দিয়ে করবেন। তো এটি আপনার সামনের ক্যামেরা যদি ভালো হয় তাহলে ট্রাই করবেন সামনের ক্যামেরা দিয়ে করার জন্য, না হলে পিছনের ক্যামেরা দিয়ে এভাবে করবেন রেকর্ড। তবে পিছনের ক্যামেরা দিয়ে রেকর্ড করতে গেলে প্রাথমিক অবস্থা আপনি নিজে দেখতে পাচ্তেছেন না, তার মানে আপনি বুঝবেন না আপনার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। এই জন্য পিছনের দিকে অবশ্যই একটি মিরর বা গ্লাস রাখবেন যাতে আপনি নিজেকে দেখতে পান। তবে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি সামনের ক্যামেরা দিয়েই করেন, তাহলে প্রাথমিক অবস্থা আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এখন অনেকেই যে প্রশ্নটি বলবেন যে ভাই আমি ক্যামেরার সামনে গেলে কথা বলতে পারি না। তো মনে রাখবেন, কেউ একদিনে সব কিছু পারে না। আপনি জাস্ট কয়েকদিন ট্রাই করেন, 2 মিনিট 3 মিনিটে যে কোনো একটা থিম আপনি কাগজের মধ্যে লিখে নেন, লিখার পরে সে কাজগুলো করেন, তাহলে হয়ে যাবে। তো এখন এভাবে যদি আমি রেকর্ড করতে যাই তখন যেটি হবে, সাউন্ডটা কিন্তু আসবে না। তো এর জন্য বাজারে আপনারা নানা প্রকার কিন্তু আপনারা পাবেন, বিভিন্ন রকম আমরা যেটি বলি যে মাইক্রোফোন পাবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে বয়া BY-M1। এই যে মাইক্রোফোনটা দেখতেছেন, এটি মোটামুটি 6 মিটার লম্বা। এর যে তারগুলো আছে, অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও রেকর্ড করতে পারবেন অনেক দূর থেকে। তো যেমন আপনারা আমার এখানে এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাইক্রোফোন লাগানো আছে, সেম একই রকমভাবে আপনি এখানে লাগাতে পারেন অথবা আপনার সুবিধাজনক স্থানে লাগিয়ে নিতে পারেন। তো তারপরে যেটি করতে হবে, এর যে পিনটি আছে এটি আপনার মোবাইলে যেখানে মাইক্রোফোনের পিনটি আছে সেখানে আপনাকে লাগিয়ে নিতে হবে। জাস্ট আমরা যদি আপনাকে দেখাই, এরকমভাবে আপনাকে লাগিয়ে নিতে হবে। তো এভাবে রেকর্ড করলে কিন্তু আপনার সাউন্ডটা আসবে না। তখন গুগল প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা নামক একটি সফটওয়্যার পাবেন, আপনি জাস্ট সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তারপরে সেই ওপেন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করবেন, তখনই আপনার সাউন্ডটা কিন্তু আসবে, এটি মনে রাখবেন। তবে কিছু বর্তমানে যে লেটেস্ট মোবাইলগুলো আসতেছে সেগুলোতে ওপেন ক্যামেরা ছাড়াও রেকর্ড হচ্ছে। আর যেগুলো মিডিয়াম বা পুরাতন সেগুলোতে যেটি হয়, বাই ডিফল্ট যে মাইক্রোফোন আছে এটা এক্সটার্নালটাকে সাপোর্ট করে না। তবে যারা নতুন মোবাইলগুলো ক্রয় করতেছেন অনেক দামি, সেগুলোতে এইটি সরাসরি কিন্তু কাজ করে। তো আপনি জাস্ট একটু যাচাই করে নেবেন। তো এখন কথা হচ্ছে যে অবশ্যই আপনার মোবাইলে তো মেমোরি থাকতে হবে, কারণ আপনি যদি ভিডিওটা এখন কোন ক্যাটাগরিতে আপনি এগুলো রেকর্ড করবেন সেটাই হচ্ছে বড় কথা, HD, ফুল HD, 4K না কোনটাতে। তো সবচেয়ে বেস্ট হচ্ছে, আমি যেটি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় সাজেস্ট করব, আপনি যদি এডুকেশনাল ভিডিও বানান, আপনার HD থেকে ফুল HD যথেষ্ট। ফুল HDর বাইরে আপনার ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নাই প্রাথমিক অবস্থায়, কারণ এক্ষেত্রে এডিট করা তো আপনার জানতে হবে। আপনি মোবাইলে এটি রেকর্ড করার পর আবার ল্যাপটপে
কিভাবে নিয়ে যাবেন, সেখানে নানা প্রকার এডিট আপনাকে শিখতে হবে। তার চাইতে ভালো যেটি আপনি মোবাইলে এইচডি বা ফুল এইচডিতে রেকর্ড করে নেবেন, করে নেওয়ার পর গুগল প্লে স্টোর থেকে আপনি কাইনমাস্টার নামক একটি সফটওয়্যার পাবেন, সেটি দিয়ে এডিট করতে পারবেন। আপনি গুগল প্লে স্টোরে পাবেন। আর আপনার যদি পেইড ভার্সনটির প্রয়োজন হয় জাস্ট কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আপনাকে লিঙ্কটি দিয়ে দিব। সারা জীবনের জন্য আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো মোবাইলে ভিডিও রেকর্ড করা আমি যে জন্য সাপোর্ট করি সেটা হচ্ছে যে যারা সময় দিতে পারেন না, ব্যস্ত থাকেন, হয়তো 5 মিনিট সময় পেলেন, আপনি যে কোনো একটি ভিডিও 3 মিনিটে রেকর্ড করলেন, তো আবার কাজে চলে গেলেন, মোবাইলটির সাথেই ছিল, সেখানে কি সময় পেলেন, আপনি এগুলো এডিট করতে পারবেন। তো এখন আসি আপনার এডিটিংটা আমরা অন্য ভিডিওতে দেখাবো যে কীভাবে এডিট করা হয়। তো এখন যদি এডিটের পর আপনি আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই সবার বাড়ির সামনের দরজাটা সবাই ভালো চায়, আপনার ভিডিওটার থাম্বনেল তৈরি করতে হবে। তো এটাও বড় কিছু না, আপনি গুগল প্লে স্টোর থেকে মোটামুটি 3-4টি সফটওয়্যার আছে, আপনি সেগুলোর মাধ্যমে তৈরি করতে পারেন, অথবা আপনার ল্যাপটপে ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারেন, অনলাইন ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকেও তৈরি করতে পারেন। তো সবচেয়ে জনপ্রিয় যেটি সেটি হচ্ছে পিক্সআর্ট। এর মাধ্যমে আপনি খুব সহজে আপনি যেই রকম চান সেই রকম থাম্বনেল তৈরি করতে পারবেন। আর যদি আপনি 3D আকৃতির থাম্বনেল তৈরি করতে চান তাহলে পিক্সেল ল্যাব বলে আরেকটি সফটওয়্যার আছে, সেগুলো আপনি ডাউনলোড করে জাস্ট 1-2 দিন ট্রাই করলে হয়ে যাবে। এটি হচ্ছে বেসিক অর্থে। বাকি যে জিনিসটি সেটি হচ্ছে যে আপনার ভিডিওটা যখন আপনি দিলেন সেটার মধ্যে ট্যাগ, টাইটেল এগুলো সংক্রান্ত আমার একটি ভিডিও আছে, জাস্ট সেটি দেখবেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ভিডিওটাতে ট্যাগ, টাইটেল এই সমস্ত কিছু দিবেন। তো বেসিক অর্থে আরেকটি জিনিস যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিডিওর মধ্যে লাইটিংটা এবং যে চোখের দৃষ্টিটা। তো মনে রাখবেন অনেক ক্ষেত্রে কিছু যে মোবাইলের ক্যামেরা থাকে মাঝখানে, কিছু থাকে সাইডে। যদি মোবাইলের মাঝখানে থাকে তাহলে তো আপনার জন্য সহজ, কিন্তু যখনই এক সাইডে থাকে, যেমন আমি যে মোবাইলটি দিয়ে রেকর্ড করতেছি এটি কিন্তু এক সাইডে, তো আমি যদি স্ক্রিন বরাবর তাকাচ্ছি, এখন দেখুন আমার দৃষ্টিতে এক সাইডে চলে গেছে, কিন্তু যখনই আমি ক্যামেরা বরাবর তাকাচ্ছি আপনার চোখ বরাবর যাচ্ছে। তো এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে আপনার মোবাইলের ক্যামেরাটা কোথায় আছে। আপনি ক্যামেরা বরাবর তাকাবেন নাকি আপনার যে রেকর্ড হচ্ছে সেই বরাবর তাকাবেন, যেখান থেকে ক্যামেরাটা আসতেছে সেই বরাবর। এখন আসি অনেক ক্ষেত্রে লাইটের সমস্যা হয়ে যায়, তো সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে যেরকম আপনারা চিত্রে দেখতেছেন আমি যে সেটআপটি করেছি এটি খুব সহজ, পোর্টেবল, আপনি চাইলে এটি করে নিতে পারেন। আর আপনার যদি ঘরে যদি জায়গা থাকে আপনি একটু রুমই তৈরি করে নিতে পারেন, সেখানে নানা প্রকার লাইট লাগিয়ে নিতে পারেন, পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, তো ব্যাকগ্রাউন্ডটা তাহলে আপনি চেঞ্জও করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি তৈরি করার বেসিক কথা ছিল যে যারা কিছুই জানেন না ভিডিওগুলো কিভাবে রেকর্ড করতে হয় তাদের জন্য। তো মূল কথা যেটি হলো সেটি হচ্ছে মোবাইলটার জন্য অবশ্যই আপনি একটা হোল্ডার ক্রয় করে নেবেন, সবসময় হরিজন্টালি এভাবে আপনি ভিডিওগুলো রেকর্ড করবেন, ওপেন ক্যামেরা দিয়ে করবেন, ফুল এইচডি কোয়ালিটিতে করবেন, কাইনমাস্টার ব্যবহার করবেন, পিক্সআর্ট দিয়ে আপনি থাম্বনেল তৈরি করবেন। আর বয়া বিওয়াই M1 এগুলো মোটামুটি 700, 800, 900 টাকা আপনারা পেয়ে যাবেন। মাইক্রোফোনটা খুবই ভালো মানের, যারা বড় বড় ইউটিউবার তারাও ব্যবহার করে। আর আপনার যদি টাকা পয়সা থাকে আপনি তো নানা প্রকার মোটামুটি 10, 20, 30, 40 হাজার টাকারও আপনি বিভিন্ন রকম মাইক্রোফোন পাবেন ভয়েস রেকর্ড করার জন্য, সেগুলো ক্রয় করতে পারেন যদি আপনি প্রফেশনাল হয়ে যান, কোনো সমস্যা নাই। এটা ছাড়া যাদের ক্যামেরা নাই, যাদের ল্যাপটপ আছে, আপনারা চাইলে ল্যাপটপেও কি করতে পারেন, আপনি স্ক্রিন রেকর্ড করে দিতে পারেন। আর আপনার ল্যাপটপের ক্যামেরাটা যদি ভালো হয় OBS সফটওয়্যার দিয়ে আপনার এভাবে ফেস সহ আপনি ভিডিও রেকর্ড করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে বয়া বিওয়াই M1 আছে এটা আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন সাউন্ড রেকর্ড করার জন্য। তো আশা করি এই ছোট্ট ভিডিওটি অবশ্যই আপনাকে একটি বেসিক আইডিয়া দিল। তো অনেকেই আরও যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে যে আপনারা যখন এইরকম লিখে যদি কোনো টিউটোরিয়াল তৈরি করতে চান সেটাও কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি থিমটা তৈরি করে নেবেন যে আপনি কি কি তাদেরকে জানাচ্ছেন। তো মনে রাখবেন যেহেতু আপনার লেখার সময়ের প্রয়োজন তাই মূল জিনিসটি লিখে রাখবেন, শুধু যখন আপনি তাদেরকে এই ভিডিওটি তৈরি করে দিবেন তখন জাস্ট ছোট্ট ছোট্ট জিনিসগুলো লিখবেন, বড়গুলো কিন্তু আপনাকে আগেই লিখে রাখতে হবে। তো এভাবে আপনারা কিভাবে এটা রেকর্ড করবেন, এটা আপনি যে কোনো টেবিলের মধ্যে আপনাকে রাখতে হবে, রাখার পর আপনার যে স্ট্যান্ডটি আছে এটি একটু পিছনে রেখে তখন আপনি করতে হবে। আর মনে রাখবেন ওপেন সোর্স ক্যামেরাটি আছে এখানে আপনি ফোকাস এরিয়াটা ঠিক করে নেবেন। দেখুন আমার ভিডিওতে কখনোই কিন্তু ফোকাস এরিয়া এরকম করেনি, না করার কারণ কি
কোনটি, আমি যে ফোকাসটাকে লক করে নিয়েছি। যদি আপনি পিছনের ক্যামেরা দিয়েও রেকর্ড করেন তখন আপনার ফেসটাকে আপনি লক করে নেবেন, তাহলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে মোটামুটি ঝাপসা আসবে, শুধু আপনাকেই ফোকাস করবে। আর তখন যেটি হবে যে আপনার ছবিটা ক্লিয়ার দেখাবে, বাকি সবগুলো ঝাপসা দেখাবে। আপনার মোবাইলে রেকর্ড করা ভিডিওটা মনে হবে যে আপনি কোনো ফুল এইচডি বা আলট্রা এইচডি বা বিভিন্ন রকম যে প্রফেশনাল আমরা বলবো ক্যামেরা আছে সেগুলো দিয়ে রেকর্ড করেছেন, এরকমই মনে হবে। আমি ব্যক্তিগতভাবে আমি যেটি সাজেস্ট করি সেটি হচ্ছে, আপনার যদি কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকে, এডিটিং জানেন, তাহলে অবশ্যই ফুল এইচডি ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করবেন। আর যদি আপনার মোবাইল দিয়ে আপনি রেকর্ড করতে চান, আপনার পোর্টেবিলিটি চান, আপনি যেখানে সেখানে নিয়ে যাবেন রেকর্ড করবেন, তাহলে অবশ্যই এটি ভালো হবে। আর যেটি হচ্ছে, আপনার যদি আপলোড করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, কখনোই আপলোড করে সাথে সাথে পাবলিশ করে দিবেন না। ভিডিওটি আপলোড করবেন, 10-20 মিনিট থাকবে, এর মধ্যে আপনি যাবতীয় ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু লিখবেন। আপনি প্রয়োজন হলে নিজে একবার দেখবেন, দেখার পর আপনার কোন কোন জায়গায় আপনি ভুল করতেছেন বা কোন কোন জায়গায় আপনি আরও উন্নত করতে পারেন সেই জিনিসগুলো আপনি দিবেন। আর মনে রাখবেন, এডুকেশনাল ভিডিওতে আপনি বেশি এডিটিংয়ে সময় দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি যদি টেক রিলেটেড ভিডিও করতে চান, যেখানে আপনি নতুন কিছু দেখাতে চান, আপনার চ্যানেলের যে বিভিন্ন ক্যাটাগরি আছে সে তার উপর ভিত্তি করে এডিটিংটা নির্ভর করে। তো অনেকে আরও যে প্রশ্নটি করেন যে ভাই আমার এক চ্যানেলে আমি সব রকম ভিডিও দিতে পারবো কিনা, তো এটি নির্ভর করে আপনি আপনার চ্যানেলটির নামটা কি রাখতেছেন। ইউটিউব এখন পর্যন্ত কোনো রেস্ট্রিকশন দেয়নি যে আপনার এডুকেশন চ্যানেলে আপনি নিউজ ভিডিও দিতে পারবেন না। প্রতিটি ভিডিওতেই তারা ক্যাটাগরি সিলেক্ট করার অপশন দিচ্ছে। তো এর জন্য আপনার উপর নির্ভর করে আপনি চ্যানেলের নামটা কি দিচ্ছেন। আপনি যদি নিউজ চ্যানেল দেন, সেক্ষেত্রে যদি গান দেন তো এটি মানায় না। আপনি যদি এডুকেশনাল চ্যানেলের নাম দেন, সেক্ষেত্রে সেখানে যদি আপনি খেলার ভিডিও দেন, এটাও মানায় না। তো আপনি যদি চান মিক্স কন্টেন্ট দেওয়ার জন্য, সেখানে আপনি একটা ইউনিক নাম দিতে পারেন, একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। অথবা আপনি যদি নিজেই কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হন, আপনার নিজ নামেই খুলতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন কি আপনি চাইলে এভাবে এডিটিংয়ের যদি আপনার সমস্যা থাকে, রেকর্ডিংয়ের সমস্যা থাকে, আপনি সরাসরি চ্যানেল তৈরি করে ইউটিউবে লাইভও দিতে পারেন। যে 10 মিনিট আপনি যে কোনো একটা বিষয় বক্তৃতা রাখবেন, সরাসরি আপনি লাইভে চলে যান, আপনার যে ল্যাপটপ আছে সরাসরি যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। সরাসরি লাইভে গিয়ে আপনি ভিডিওগুলো দিয়ে দেন। আপনার যদি এডুকেশনাল সম্পর্কিত হয়, আপনার যদি এত ভিডিও রেকর্ড করা, এডিট করা যদি ঝামেলা যদি আপনার পোহাতে যদি মন না চায়, সরাসরি সেখানে লাইভ করেন প্রতিদিন 10 মিনিট। আর যখন 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন মোবাইল থেকেও আপনি লাইভ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।